হ্যালো বন্ধুরা, ঐশ্বর্য গোসল করার সময় কত রকম যে দুষ্টুমি করে আজকে প্রথম দিকে শেষ পর্যন্ত সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের সঙ্গেই থাকুন। এখন ঐশ্বর্য বালতির মধ্যে নামছে, নেমে দেখেন কত দুষ্টুমি করবে আজকে। ঐশ্বর্য প্রতিদিনই এরকম গোসল করতে এসে দুষ্টুমি করবে। আগে গোসল করে নেবে, তারপরে বালতির মধ্যে নেমে এরকম পানি দিয়ে খেলা করবে, তারপরে শাওয়ার ছাড়তে বলবে, মানে নানান দুষ্টুমি। মগটা বালতির মধ্যে ডোবানোর চেষ্টা করলো কিন্তু পারলো না, এবার টুলটা আবার সরিয়ে রাখছে। তো মগটাও এখন নামিয়ে রেখে দিল, আর এই যে পানি দিয়ে দুষ্টুমি করা শুরু হলো। তো পানি দিয়ে দুষ্টুমি করছে। এভাবেই ঐশ্বর্য প্রতিদিন মজা করে গোসল করার আগে, আর আমাকে বলছে যে মা শাওয়ারটা দাও। তো আমি এই যে শাওয়ারটা দিলাম, কিন্তু দেখতেই পাচ্ছেন শাওয়ারের পানির কি অবস্থা। শাওয়ার কিন্তু স্বাভাবিকভাবে যেভাবে পানি পড়ে সেভাবে নেই, কারণ শাওয়ারের ক্যাপটা খুলে রাখা হয়েছে, কারণ ঐশ্বর্য এভাবেই গোসল করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। পানি পড়বে ঠিক এইভাবে, আর ঐশ্বর্য মগ দিয়ে ধরে ধরে গোসল করবে। শাওয়ারের যে পানিটা বৃষ্টির মতো ঝিরিঝিরি করে পড়ে, সেই পানিটা ঐশ্বর্যর পছন্দ না। ঐশ্বর্য এভাবেই গোসল করবে। তাহলে বুঝতেই পারছেন ঐশ্বর্য কতটা দুষ্টু। শাওয়ার দিয়ে গোসল করবে কিন্তু এইভাবে পানি পড়বে, একদম মনে হচ্ছে যে ট্যাপ ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু আসলে কিন্তু ট্যাপ ছেড়ে দেওয়া না, পানি পড়ছে আর বলছে যে ছাদ ফুটো হয়ে গিয়েছে। সত্যি কি তাই বন্ধুরা? ছাদ কিন্তু ফুটো হয়নি, এটা হচ্ছে শাওয়ারের পানি। শাওয়ারের যে মাথাটা থাকে সেটা আমি খুলে রেখেছি, কারণ ঐশ্বর্য এইভাবে পানি পড়বে আর মগ দিয়ে ধরে ধরে গোসল করবে। এই যে কত দুষ্টুমি করছে, আবার দাঁড়িয়ে এই যে পানি ধরছে, মগটা ভর্তি করে আবার মাথার উপরে ঢেলে নেবে। ঐশ্বর্য দিন দিন বড় হয়ে যাচ্ছে আর অনেক দুষ্টুমি করছে, অনেক দুষ্টু হয়ে যাচ্ছে। এই যে বালতির মধ্যে বসে পানি মগ ভর্তি করে আবার গোসল করছে। পানিতে প্যান্ট গেঞ্জি কেমন ফুলে উঠেছে, আর এইগুলো নিয়েই দুষ্টুমি করছে। এখন আবার এই যে পানি দিয়ে দুষ্টুমি করছে, হাত দিয়ে নাড়ছে, মগটা নিচে রাখছে আবার তুলছে। কত রকমের যে দুষ্টুমি করবে এই মেয়েটা। আমার দিকে আবার তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমি কিছু বলছি কি না। তো আজকে অনেক মজা করলো ঐশ্বর্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।